হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই নতুন বছরে তোমাদের সবগুলো বইয়ের পিডিএফ বের হয়ে গিয়েছে। তো আমি আজকে এই পর্বে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। প্রথম অধ্যায়টির নাম হচ্ছে নিম্ন শ্রেণীর জীব। তো আমরা প্রথমে জেনে নেব নিম্ন শ্রেণীর জীব কোনগুলো। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদিকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। বন্ধুরা, তোমরা এই লাইনটি আন্ডারলাইন করে রেখে দিতে পারো, এটা তোমাদের 1 নম্বর প্রশ্নের জন্য আসতে পারে। তাহলে আমরা জানলাম নিম্ন শ্রেণীর জীব কোনগুলো। এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া আর অ্যামিবা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না, অর্থাৎ এরা এতই ক্ষুদ্র যে ওদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না। এরা অণুজীবের অন্তর্ভুক্ত। কিছু কিছু ছত্রাক ও শৈবাল খালি চোখে দেখা গেল অধিকাংশ ছত্রাক ও শৈবাল দেখতে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে। এসব অণুজীব বা আদিজীব মানুষ, গৃহপালিত পশু পাখি ও উদ্ভিদের রোগ সৃষ্টি করে, আবার পরিবেশে এদের অনেক উপকারী ভূমিকাও রয়েছে। এরপর আমরা জানব অণুজীব জগৎ সম্পর্কে। আমরা আমাদের চারপাশে অনেক জীব দেখতে পাই। এসব জীব ছাড়াও আমাদের পরিবেশে অনেক জীব রয়েছে যাদের আমরা খালি চোখে দেখতে পাই না। এই ক্ষুদ্র জীবগুলোর অধিকাংশ কোষেই সুগঠিত নিউক্লিয়াস নেই। বন্ধুরা, তোমরা কি জানো নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হচ্ছে কোষের মধ্যে থাকা একটা উপাদান, যেটা কোষের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। এটি ছাড়া কোষ সক্রিয় থাকে না। তাহলে আমরা জানলাম যেসব কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই তারা অণুজীব নামে পরিচিত। এইসব অণুজীব থেকেই সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে। তাই অণুজীবদেরকে আদিজীবও বলা হয়ে থাকে। তোমরা ষষ্ঠ শ্রেণীতে মার্গুলিস ও হুইটেকারের জীবজগতের পঞ্চরাজ্য প্রস্তাবনায় অণুজীব সমূহকে মনেরা, প্রোটিস্টা ও ফাঞ্জাই রাজ্য দেখতে পেয়েছ। আবার অণুজীব সমূহের শ্রেণীবিভাগ করতে গিয়ে বর্তমানকালে অণুজীব বিজ্ঞানীগণ এই জগৎকে 3টা রাজ্যে ভাগ করেছেন। একটা হচ্ছে অ্যাক্যারিওটা, 2 হচ্ছে প্রোক্যারিওটা, 3 ইউক্যারিওটা। রাজ্য 1 অ্যাক্যারিওটা, এটার অপর নাম হচ্ছে অকোষীয়। এইসব অণুজীব এতই ছোট যে তা সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্রের নিচেও দেখা যায় না। এদের দেখতে হলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, যেমন ভাইরাস একটি অকোষীয় জীব। এরপর রাজ্য 2 প্রোক্যারিওটা বা আদিকোষী। যেসব অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত না তারাই এই রাজ্যের সদস্য। সুগঠিত কেন্দ্রিকা বলতে বোঝাচ্ছে নিউক্লিয়াস সুগঠিত হওয়াকে বোঝায়। তো সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এই ধরনের কোষকে আদিকোষ বলা হয়, যেমন ব্যাকটেরিয়া। রাজ্য 3 ইউক্যারিওটা বা প্রকৃত কোষে। যেসব অণুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত তাদেরকে প্রকৃত কোষ বলে, যেমন শৈবাল, ছত্রাক ও প্রোটোজোয়া। তো এখন আমরা এতক্ষণ যা যা পড়লাম এইসব থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা চোখ বুলিয়ে নেব। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।